হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে এই ভিডিওতে আলোচনা করব অ্যাজ ইউ লাইক ইট যে গল্পটি রয়েছে বা নাটকটি, যেটা তোমাদের অ্যাকচুয়ালি গল্পের আকারেই রয়েছে। তো সেই গল্পটি থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউজ নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের এক্সামে অনেকটাই হেল্প হবে। তো চলো শুরু করি প্রথম এমসিকিউটা। দ্য ব্যানিশ ডিউক টুক শেল্টার ইন দ্য, অর্থাৎ সেই বিতাড়িত ডিউক কোথায় আশ্রয় নিয়েছিলেন? ফরেস্ট অফ হ্যাম্পটন, ফরেস্ট অফ আর্ডেন, ফরেস্ট অফ ইডেন, ফরেস্ট অফ ইংল্যান্ড। তাহলে দেখো এখানে রাইট আনসার হয়ে যাবে ফরেস্ট অফ আর্ডেন, অর্থাৎ আর্ডেনের জঙ্গলে। তারপরে দুয়েরটা বলেছে দ্য ডিউক ওয়াজ ড্রিভেন ফ্রম হিজ কিংডম বাই, ডিউককে তার রাজত্ব থেকে কে বিতাড়িত করেছিল? হিজ ইয়াঙ্গার ব্রাদার, এল্ডার ব্রাদার, ওন ডটার, নাকি রবিনহুড অফ ইংল্যান্ড? তাহলে হিজ ইয়াঙ্গার ব্রাদার, অর্থাৎ তার ছোট ভাই, যার নাম হচ্ছে ডিউক ফ্রেডারিক। তারপরে তিনেরটা ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে দ্য ডিউক অ্যান্ড হিজ ফলোয়ার্স হ্যাড এ ড্যাশ লাইফ, তারা কিরকম জীবন কাটাচ্ছিল? হ্যাপি লাইফ, একটা আনন্দের জীবন কাটাচ্ছিল। তারপরে চারেরটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দিজ ড্যাশ উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি আর ট্রু ড্যাশ। তাহলে এই দুটো ড্যাশে কি কি বসবে? ফেভারেবল কাউন্সিলর্স, নাকি রাফ আনবিয়ারেবল, নাকি চিলিং কাউন্সিলর্স? দেখো এইটা হবে রাইট আনসার। দিস চিলিং উইন্ডস, এই ঠান্ডা বাতাস, হুইচ ব্লো আপন মাই বডি, যা আমার শরীরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, আর ট্রু কাউন্সিলর্স, সেগুলো হলো আমার প্রকৃত উপদেষ্টা। তাহলে এটা হবে চিলিং অ্যান্ড কাউন্সিলর্সটা। তারপরে পাঁচেরটা দ্য ব্যানিশ ডিউক হ্যাড এ ডটার নেমড, বিতাড়িত ডিউকের একটি কন্যা ছিল যার নাম ছিল কি? রোজালিন্ড, যার নাম ছিল রোজালিন্ড। তারপরে দ্য রেসলিং ম্যাচ ওয়াজ ফট বিটুইন, সেই মল্লযুদ্ধ যে ম্যাচটা হয়েছিল সেটা কাদের মধ্যে লড়াইটা হয়েছিল? অলিভার অ্যান্ড অরল্যান্ডো, দ্য প্রেজেন্ট ডিউক অ্যান্ড দ্য ব্যানিশ ডিউক, এ প্র্যাকটিসড রেসলার অ্যান্ড আ ইয়াং ম্যান। তাহলে এটা হবে রাইট অপশন। একজন প্র্যাকটিসড অর্থাৎ একজন প্রশিক্ষণপ্রাপ্ত রেসলারের সঙ্গে একজন তরুণ যুবকের। তারপরে সাতেরটা হু হ্যাড মোর কনসার্ন রিগার্ডিং দ্য বাউট, এই যুদ্ধ নিয়ে কে অনেক বেশি চিন্তিত বা উদ্বিগ্ন ছিল? রোজালিন, সিলিয়া, ডিউক ফ্রেডারিক, নাকি অলিভার? অনেক বেশি চিন্তিত ছিল কে? না, রোজালিন অনেক বেশি চিন্তিত ছিল। আটেরটা অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ, অরল্যান্ডো কার ছোট ছেলে ছিলেন? ডিউক ফ্রেডারিক, ব্যানিশ ডিউক, অলিভার, নাকি স্যার রাওল্যান্ডি বয়েজ? স্যার রাওল্যান্ডি বয়েজের ছোট ছেলে ছিলেন। নয়েরটা বিফোর গোয়িং টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে যাওয়ার আগে সিলিয়া ডিসাইডেড টু ড্রেস অ্যাজ এ, সিলিয়া কিরকম ড্রেস বা ছদ্মবেশ ধারণ করবেন ভেবেছিলেন? কান্ট্রি ল্যাড, কান্ট্রি ল্যাস, রেসলার, নাকি ইউনাক? কান্ট্রি ল্যাস। সিলিয়া ছদ্মবেশ নিয়েছিল কান্ট্রি ল্যাসের, এবং আমরা দেখব রোজালিন্ড একজন কান্ট্রি ল্যাড বা গ্রাম্য যুবকের ছদ্মবেশ নিয়েছিল। তারপরে দশেরটা স্যার রাওল্যান্ডি বয়েজ ওয়াজ আ ট্রাস্টেড ফ্রেন্ড অফ, রাওল্যান্ডি বয়েজ কার বিশ্বস্ত বন্ধু ছিলেন? ফ্রেডারিকের, অ্যাজামের, নাকি লফুল ডিউক, নাকি রোজালিন্ডের? তাহলে লফুল ডিউক অর্থাৎ ব্যানিশ ডিউকের একজন। 11টা কি বলেছে দেখো, হোয়েন ডিউক ফ্রেডারিক ব্যানিশ রোজালিন, যখন ডিউক ফ্রেডারিক রোজালিনকেও বিতাড়িত করে দিল, সিলিয়া তখন কি হয়েছিল? টার্ন রেবেলিয়াস, অ্যাপ্রুভড হার ফাদার্স ডিসিশন, ফেল্ট ভেরি গ্রিপ স্ট্রিকেন, অত্যন্ত বিমর্ষ দুঃখিত হয়ে পড়েছিল। তাহলে এটা হয়ে যাবে রাইট অপশন। তারপরে রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ওয়েন টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, রোজালিন এবং সিলিয়া আর্ডেনের জঙ্গলে গিয়েছিল কিভাবে? হর্সব্যাকে করে, উইথ অ্যান আর্মি, একটা সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে, ইন এ ক্যারেজ, একটা ঘোড়ার গাড়িতে করে, নাকি ইন ডিসগাইজ, ছদ্মবেশে? তাহলে তারা ছদ্মবেশে গিয়েছিল। খুব ইম্পর্টেন্ট, দেখো দুটো সালে এসেছিল। তারপরে 13টা অ্যাজ ডিউক ফ্রেডারিক এন্টার্ড দ্য ফরেস্ট হি মেট আ, যখন ডিউক ফ্রেডারিক জঙ্গলে প্রবেশ করেছিল, এই আর্ডেনের জঙ্গলে, তখন তার দেখা হয়েছিল কার সাথে? আ হারমিট, একজন সাধু এর সাথে দেখা হয়েছিল। তারপরে 14টা হোয়েন রোজালিন কেম টু নো দ্যাট অরল্যান্ডো ওয়াজ দ্য সান অফ হার ফাদার্স ফ্রেন্ড, যখন রোজালিন জানতে পারলো যে অরল্যান্ডো তার বাবার বন্ধুরই একজন ছেলে, সি গেভ হিম, সে তখন তাকে কি দিয়েছিল? গোল্ড ইয়ারিং, এ গোল্ড রিং, গোল্ড কয়েন, নাকি গোল্ড চেন? তাহলে এইটা, এই গোল্ড চেন, একটা সোনার চেন দিয়েছিল। এটাও ইম্পর্টেন্ট, 2019 এসেছিল। তারপরে 15 অলিভার প্ল্যান টু মার্ডার অরল্যান্ডো আফটার হি ওন দ্য রেসলিং ম্যাচ, অলিভার অরল্যান্ডোকে মারার ষড়যন্ত্র করেছিল যখন অরল্যান্ডো সেই রেসলিং ম্যাচটা জিতে গিয়েছিল।
কিভাবে মারার ষড়যন্ত্র করেছিল? বাই গিভিং হিম পয়জনাস ফুড, তাকে বিষাক্ত খাবার দিয়ে। বার্নিং হিম অ্যালাইভ হোয়েন হি স্লেপ্ট, যখন সে ঘুমাবে তখন তাকে জীবন্ত পুড়িয়ে মারবে এইভাবে। তাহলে এটাই হয়ে যাবে রাইট অপশন। তারপর 16টা, হু অ্যাকম্প্যানিড অরল্যান্ডো হোয়েন হি এসকেপড, যখন অরল্যান্ডো চলে যাচ্ছে তখন তাকে কে সঙ্গ দিয়েছিল? ফ্রেডরিক, অলিভার, রোজালিন্ড নাকি অ্যাডাম? তাকে সঙ্গ দিয়েছিল সেই ওল্ড সার্ভেন্ট অ্যাডাম। 17টা, অলিভার ম্যারিড, অলিভার কাকে বিয়ে করেছিল? রোজ, অ্যালিস নাকি রোজালিন নাকি সিলিয়া? তাহলে অলিভার বিয়ে করেছিল সিলিয়াকে, ঠিক আছে, মনে রাখবে। আর অরল্যান্ডো বিয়ে করবে রোজালিন্ডকে। 18টা, দ্য ডটার অফ দ্য ব্যানিশ ডিউক ওয়াজ, বিতাড়িত ডিউকের মেয়েটি কে ছিলেন? রোজালিন্ড, বিতাড়িত ডিউকের মেয়ের নাম হচ্ছে রোজালিন্ড। তারপরে 19টা, দ্য শার্প টিথ অফ দ্য কোল্ড উইন্ড ইন উইন্টার ইজ নাথিং অ্যাকর্ডিং টু দ্য ডিউক সিনিয়র কম্পেয়ার্ড টু দ্য ম্যানস ড্যাশ, মানুষের কিসের সঙ্গে তুলনায় ওই শীতল বাতাসের দাঁতটা অতটা তীক্ষ্ণ নয়? আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, হ্যাপিনেস, জেলাসি নাকি লাভ? তাহলে আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, মানুষের যে নিষ্ঠুরতা, মানুষের যে অকৃতজ্ঞতা, যে দাঁত থাকে সেই দাঁতের থেকে বেশি তীক্ষ্ণ নয় ওই শীতকালের যে শীতল বাতাসের দাঁতটা। তারপরে 20টা বলেছে রোজালিন ডিসগাইজড হারসেলফ অ্যাজ আ মেল অ্যান্ড কল্ড হারসেলফ অ্যাজ, রোজালিন একটা পুরুষের ছদ্মবেশ নিয়েছিল এবং সে নিজেকে কি নাম দিয়েছিল? সে নিজেকে গ্যানিমিড নামে ডেকেছিল, ঠিক আছে। অর্থাৎ রোজালিন্ডের নাম হয়েছিল গ্যানিমিড এবং সিলিয়ার নাম হয়েছিল অ্যালিয়েনা, ঠিক আছে। তারপরে 21টা, অরল্যান্ডোজ অ্যান্টাগনিস্ট ওয়াজ, অ্যান্টাগনিস্ট মানে প্রতিদ্বন্দ্বী লেখায় রয়েছে। অরল্যান্ডোর প্রতিদ্বন্দ্বী কে ছিল? দ্য ব্যানিশ ডিউক, স্যার রাউল্যান্ড নাকি এ সিজনড রেসলার নাকি অ্যাডাম? তাহলে এটা হয়ে যাবে এ সিজনড রেসলার, সিজন মানেই হচ্ছে এক্সপিরিয়েন্স, একজন অভিজ্ঞ কুস্তিগির। তারপরে 22টা, অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াংগেস্ট সান অফ, অরল্যান্ডো কার ছোট ছেলে ছিলেন? স্যার রাউল্যান্ড বয়েজের, এটা হয়ে যাবে রাইট অপশন। 23, গুড ওল্ড ম্যান রেস্ট ইউর ওয়েরি লিমস হিয়ার দ্য ওয়ার্ডস আর সেড বাই, এই কথাগুলো কে বলেছিল? এই কথাগুলো বলেছিল অরল্যান্ডো অ্যাডামকে বলেছিল। তাহলে এই প্রথমেরটা হয়ে যাবে রাইট অপশন, অরল্যান্ডো কথাগুলো বলেছিল অ্যাডামকে। তারপরে 24, রোজালিন ফেল সিম্প্যাথি ফর অরল্যান্ডো বিকজ অফ, রোজালিন্ড অরল্যান্ডোর জন্য সহানুভূতি অনুভব করেছিল, তার কারণ কি? হিজ মিসফরচুন অ্যান্ড হেল্পলেসনেস, হার লাভ অ্যাট ফার্স্ট সাইট, হিজ প্রাওয়েস অ্যাজ আ রেসলার, হিজ গুড লুকস। তাহলে এটা হবে রাইট অপশন, হিজ মিসফরচুন অর্থাৎ তার দুর্ভাগ্য, অ্যান্ড হেল্পলেসনেস তার অসহায় অবস্থার জন্য। তারপরে 25, হোয়েন স্যার রাউল্যান্ডি বয়েজ ডায়েট, যখন রাউল্যান্ডি বয়েজ মারা যান, হি লেফট অরল্যান্ডো আন্ডার দ্য কেয়ার অফ, তিনি অরল্যান্ডোকে কার কেয়ার বা তত্ত্বাবধানে রেখে দিয়ে যান? অলিভারের, অ্যাডামের নাকি ফার্ডিন্যান্ডের নাকি ফ্রেডারিকের? তাহলে অলিভার, তার বড় দাদা অলিভারের কেয়ারে রেখে দিয়ে যান। 26, হু ওয়াজ দ্য ফেইথফুল সার্ভেন্ট অফ স্যার রাউল্যান্ডি বয়েজ, স্যার রাউল্যান্ডি বয়েজের বিশ্বস্ত ভৃত্য কে ছিলেন? অরল্যান্ডো, চার্লস নাকি অ্যাডাম? তাহলে অ্যাডামটা হয়ে যাবে রাইট আনসার। 27, ডিউক ফ্রেডারিক ডিসাইডেড টু স্পেন্ড হিজ লাস্ট লাইফ ইন, ডিউক ফ্রেডারিক তার জীবনের বাকি অংশটা বা শেষ জীবনটা কোথায় কাটাবেন ভেবেছিলেন? এ কটেজ, একটা কুটিরে, হিজ প্যালেস, তার প্যালেসে, নাকি ইন এ রিলিজিয়াস হাউস, একটা ধর্মগৃহে? তাহলে এইটা হয়ে যাবে রাইট অপশন, একটা রিলিজিয়াস হাউস বা একটা ধর্মগৃহে। সিলিয়া ওয়াজ গিভেন দ্য নিউ নেম, সিলিয়ার যে নতুন নাম দেওয়া হয়েছিল সেটা কি আমি আগেও তোমাদেরকে বললাম? অ্যালিয়েনা, সিলিয়ার নতুন নাম হয়েছিল অ্যালিয়েনা। 29, অ্যালিয়েনা ফেল ইন লাভ উইথ অলিভার, অ্যালিয়েনা অলিভারের প্রেমে পড়েছিল বিকজ হি ওয়াজ, কারণ সে ছিল রিপেন্টেন্ট ফর হিজ মিসডিডস, তার কৃতকর্মের জন্য অত্যন্ত অনুতপ্ত, এটা হয়ে যাবে রাইট অপশন। তারপরে 30, গ্যানিমিড ফেইন্টেড আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য উন্ডস অফ, গ্যানিমিড কার আহত হওয়ার বা আঘাতের কথা শুনে মূর্ছা গিয়েছিল? ফ্রেডরিক, হার ফাদার, অরল্যান্ডো নাকি অলিভার? অরল্যান্ডোর আহত হওয়ার খবর শুনে। তারপরে দেখো 31-এরটাই কি বলেছে? রোজালিন অ্যান্ড সিলিয়া ডিসগাইজ দেমসেলভস অ্যাজ, রোজালিন এবং সিলিয়া নিজেদেরকে কি হিসেবে বা কিভাবে ছদ্মবেশে ধারণ করেছিল? দ্য ডিসাইপলস অফ আ হারমিট, কান্ট্রি ল্যাড অ্যান্ড কান্ট্রি ল্যাস, এটা হয়ে যাবে রাইট অপশন, কান্ট্রি ল্যাড এবং কান্ট্রি ল্যাস অর্থাৎ গ্রাম্য যুবক এবং গ্রাম্য যুবতী। 32, দ্য ওয়েডিং অফ রোজালিন্ড, অরল্যান্ডো অ্যান্ড সিলিয়া অলিভার টুক প্লেস ইন,
কোথায় তাদের বিবাহটা সম্পন্ন হয়েছিল? স্যার রাওল্যান্ডি বয়েজেস হাউস, এ সেফোর্ডস কটেজ, ডিউক ফ্রেডারিক্স কোর্টস, নাকি দ্য ফরেস্ট অফ আর্ডেন? তাহলে ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে। 33, দ্য ফেভারিট স্পোর্ট ইন ডিউক ফ্রেডারিক্স কোর্ট ওয়াজ, ডিউক ফ্রেডারিকের সভায় সব থেকে প্রিয় খেলাটা কি ছিল? চেস, বক্সিং, রেসলিং নাকি শুটিং? তাহলে রেসলিং বা মল্লযুদ্ধ। 34, রোজালিন অ্যান্ড সিলিয়া টুক উইথ দেম, রোজালিন এবং সিলিয়া তাদের সঙ্গে করে কি নিয়ে গিয়েছিল যখন তারা প্যালেস ছেড়ে বেরিয়ে যাচ্ছিল? মানি অ্যান্ড ফুড, টাকা পয়সা খাবার, মানি অ্যান্ড জুয়েল, টাকা পয়সা এবং স্বর্ণ অলঙ্কার। তাহলে এটাই হয়ে যাবে রাইট অপশন। তারপরে 35, সিলিয়া ওয়াজ ইনসেপারেবল ফ্রম, সিলিয়াকে কার থেকে পৃথক বা আলাদা করা যাচ্ছিল না বা যায় না? আর ফাদারের থেকে, নাকি অলিভারের থেকে, নাকি রোজালিন্ডের থেকে, নাকি অরল্যান্ডোর থেকে? তাহলে রোজালিন্ড, সিলিয়া এবং রোজালিন্ড তারা দুজনে ছিল ইনসেপারেবল। 36, অরল্যান্ডো সেট আউট ফর দ্য ফরেস্ট অফ আর্ডেন বিইং অ্যাকম্প্যানিড বাই, অরল্যান্ডো ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কাকে সঙ্গে নিয়ে? অ্যাডামকে সঙ্গে নিয়ে। তাহলে এটাই হয়ে যাবে রাইট অপশন। 37, মাই ফাদার লাভড স্যার রাওল্যান্ডি বয়েজ, হিয়ার দ্য স্পিকার ইজ, কে এই কথাটা বলেছিলেন যে আমার বাবা রাওল্যান্ডি বয়েজকে ভালোবাসতেন? অলিভার, সিলিয়া, রোজালিন্ড নাকি অরল্যান্ডো? এই কথাটা বলেছিলেন রোজালিন্ড। রোজালিন্ডের ফাদার এবং অরল্যান্ডোর বাবা দুজনে কিন্তু ভালো বন্ধু ছিলেন। 38, স্যার রাওল্যান্ডি বয়েজ ডায়েড, স্যার রাওল্যান্ডি বয়েজ মারা গেছেন সাম ইয়ার্স এগো, 3 years এগো, 1 year এগো, মেনি ইয়ার্স এগো? সাম ইয়ার্স এগো, কিছু বছর আগে। 39, ওয়ান্স এ কোর্ট রেসলিং ওয়াজ হেল্ড বিটুইন, একদা একটা কোর্ট রেসলিং আয়োজিত হয়েছিল কাদের মধ্যে? অরল্যান্ডো গ্যানিমিড, অরল্যান্ডো অলিভার, চার্লস অলিভার, চার্লস অরল্যান্ডো, চার্লস এবং অরল্যান্ডো। এখানে নামটা মনে রাখবে, চার্লস, সেই যে এক্সপিরিয়েন্সড বা সিজন রেসলারটা ছিল তার নাম হচ্ছে চার্লস, আর আমাদের অরল্যান্ডো। 40, অলিভার্স প্লট টু বার্ন অরল্যান্ডো ওয়াজ ওভারহিয়ার্ড বাই, অলিভার যে চক্রান্তটা করছিল অরল্যান্ডোকে পুড়িয়ে মারবে সেটা শুনে ফেলেছিল কে? অ্যালিয়েনা, অ্যাডাম, রোজালিন নাকি সিলিয়া? সেটা শুনে ফেলেছিল সেই বৃদ্ধ অ্যাডাম। 41, অরল্যান্ডো সেভড অলিভার বাই ফাইটিং উইথ, অরল্যান্ডো অলিভারকে বাঁচিয়েছিল কিসের সঙ্গে লড়াই করে? লায়নেস, এ লায়নেস একটা সিংহীর সঙ্গে লড়াই করে। 42, দ্য ইউসারপার ওয়াজ, ইউসারপার বা দখলদারটা কে ছিলেন আমাদের গল্পের? অ্যাডাম, অলিভার, ফ্রেডারিক নাকি অরল্যান্ডো? তাহলে ডিউক ফ্রেডারিক, ডিউক ফ্রেডারিক হচ্ছেন ইউসারপার। দেখো 43-তে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, নিচের কোনটি সঠিক নয়? ডিউক ফ্রেডারিক ওয়াজ ভেরি মাচ প্লিজড উইথ দ্য ইউথ স্কিল অ্যান্ড কারেজ, এটা ঠিক। অন হিয়ারিং দ্যাট অরল্যান্ডো ওয়াজ দ্য সান অফ স্যার রাওল্যান্ডি বয়েজ, ডিউক ফ্রেডারিক ওয়াজ হ্যাপি, এইটা দেখো ঠিক নয়। যখন অলিভার শুনলো, যখন ডিউক ফ্রেডারিক শুনলো যে অরল্যান্ডো হচ্ছে রাওল্যান্ডি বয়েজের ছেলে, তখন সে খুবই খুশি হয়েছিল, আনহ্যাপি হয়েছিল। তাহলে এইটা ঠিক নয়, তাহলে এইটা হয়ে যাবে অপশন। তারপরে দেখো 44, কি বলেছে? যে দ্য ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন ইজ ইররেভোকেবল, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা অপরিবর্তনশীল। ইররেভোকেবল মানে আনচেঞ্জেবল। হিয়ার দ্য ডিসিশন ইজ টেকেন বাই, কে ডিসিশন নিয়েছিল? সিলিয়া, রোজালিন, ডিউক ফ্রেডারিক নাকি অলিভার? ডিসিশনটা নিয়েছিল কে? ডিউক ফ্রেডারিক। ডিউক ফ্রেডারিক তার মেয়েকে বলছে সিলিয়াকে যে আমি যে ডিসিশনটা নিয়েছি রোজালিনকে প্যালেস থেকে বিতাড়িত করার, এই ডিসিশনটা হচ্ছে ইররেভোকেবল অর্থাৎ অপরিবর্তনীয়। 45, the decision that I have take is irrevocable, here the decision refers to the decision of, এখানে কোন ডিসিশনের কথা বলা হয়েছে? এই মাত্র বললাম, ব্যানিসিং রোজালিন ফ্রম দ্য কোর্ট, এইটা হয়ে যাবে রাইট অপশন। 46, সিলিয়া ডিসাইডেড টু অ্যাকম্প্যানি রোজালিন টু দ্য ফরেস্ট অফ আর্ডেন বিকজ, সিলিয়া কি জন্য রোজালিনকে সঙ্গ দেবে বলেছিল ফরেস্ট অফ আর্ডেনে যাওয়ার সময়? She was not satisfied with her father. She wanted to accompany her cousin Rosalind to the forest of Arden. এটা হবে রাইট অপশন। সে চেয়েছিল তার কাজিন রোজালিনকে ফরেস্ট অফ আর্ডেনের সঙ্গ দিতে। তারপর 47, বিফোর গোয়িং টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, ফরেস্ট অফ আর্ডেনে যাওয়ার আগে সিলিয়া অ্যান্ড রোজালিন ডিসাইডেড, সিলিয়া এবং রোজালিন স্থির করেছিল টু ডিসগাইজ দেমসেলফ বিকজ, নিজেদেরকে ছদ্মবেশ ধারণ করবে নিজেরা। তার কারণ কি? দে লাভ টু ওয়্যার ইচ আদার্স ক্লোথস, দে ওয়্যার মডার্ন ইন দেয়ার অ্যাটায়ার, ইট would be unsafe for two young ladies to travel alone in rich attire. এইটা হবে রাইট অপশন, কারণ দুজন তরুণীর পক্ষে দামি দামি পোশাক পরে যাত্রা করাটা খুব একটা নিরাপদ হতো না সেই জন্য।
তারপরে 48 সিলিয়া ওয়াজ অলসো নোন অ্যাজ, সিলিয়া কি নামে পরিচিত হয়েছিল? আমরা আগেই পড়েছি, অ্যালিয়েনা নামে পরিচিত হয়েছিল বা ছদ্মবেশ ধারণ করেছিল। বোথ রোজালিন অ্যান্ড সিলিয়া সেট আউট দেয়ার জার্নি উইথ, রোজালিন এবং সিলিয়া তাদের যাত্রা শুরু করেছিল কি কি নিয়ে? মানি নাকি জুয়েলস নাকি বোথ মানি অ্যান্ড জুয়েলস? তাহলে বোথ মানি অ্যান্ড জুয়েলস, বোথ এ অ্যান্ড বি। 50 while লিভিং দ্য প্যালেস, যখন প্রাসাদ ত্যাগ করেছিল রোজালিন ওয়াজ, তখন রোজালিন ছিল খুব হ্যাপি। মনে করে ভালো করে এটা মনে রাখবে, এটা মনে হতে পারে মরজ দুঃখ পেয়েছিল, কিন্তু না, যখন প্যালেস ত্যাগ করতে হচ্ছিল তখন কিন্তু রোজালিন আনন্দিত হয়েছিল, কারণ সে ভেবেছিল যে সে এখন থেকে ফ্রিডম, লিবার্টি পাবে, স্বাধীনতা পাবে, সেই জন্য। ঠিক আছে। 51টা কি বলেছে দেখো, হ্যাভিং রিচ দ্য ফরেস্ট অফ আর্ডেন, ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছে রোজালিন অ্যান্ড সিলিয়া গট, রোজালিন এবং সিলিয়া পেয়েছিল অ্যাডিকুয়েট ফুড, না পায়নি, গুড অ্যাকোমোডেশন পায়নি, বোথ এ অ্যান্ড বি অর্থাৎ এই দুটোর মধ্যে কোনোটাই পায়নি, অর্থাৎ নান, কিছুই পায়নি, এটা আগে থেকেই দাগ দেওয়া আছে। ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে রোজালিন অ্যান্ড সিলিয়া মেট, রোজালিন এবং সিলিয়ার দেখা হয়েছিল কার সঙ্গে? এ কান্ট্রিম্যান, একজন কান্ট্রিম্যান অর্থাৎ একজন ভিলেজার, একজন গ্রামের মানুষের সাথে। রোজালিন টুক দ্য নেম অফ অর প্রেফার্ড টু বি কল্ড অ্যাজ, রোজালিন কি নাম নিয়েছিল ছদ্মবেশে? আমরা আগেই বলেছি যে গ্যানিমিড, রোজালিন হচ্ছে গ্যানিমিড এবং সিলিয়া হচ্ছে অ্যালিয়েনা। তারপরে 54 ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে রোজালিন অ্যান্ড সিলিয়া ওয়ান্টেড টু গেট ফুড অ্যান্ড প্লেস টু রেস্ট ইন এক্সচেঞ্জ অফ, কিসের বিনিময়ে তারা খাবার এবং রেস্ট নেওয়ার জায়গা পাবে বলে ভেবেছিল? মানি, গোল্ড, বোথ মানি অ্যান্ড গোল্ড, তাহলে বোথ এ অ্যান্ড বি অর্থাৎ বোথ মানি অ্যান্ড গোল্ড, টাকা পয়সা এবং সোনার বিনিময়ে। 55 ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে দ্য টু সিস্টার্স সেটেল, দুই বোন পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেছিল। আন্ডার এ ট্রি, গাছের নিচে, ইন এ কেভ, একটা গুহা, ইন এ টেম্পল, একটা মন্দিরে, ইন দ্য নিউ কটেজ, তাদের নতুন কুটিরে, এটা হিসেবে রাইট আনসার। ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে দ্য টু সিস্টার্স ফ্যান্সিড দেমসেলভস টু বি, দুই বোন নিজেদেরকে কি কল্পনা করছিল? সেফার্ডেস, বোথ এ অ্যান্ড বি, তাহলে বোথ এ অ্যান্ড বি, নিজেদেরকে সেফার্ড এবং সেফার্ডেস অর্থাৎ মেষপালক মেষপালিকা বলে কল্পনা করছিল। অলিভার হেটেড অরল্যান্ডো বিকজ হি ওয়াজ, অলিভার অরল্যান্ডোকে ঘৃণা করত কারণ সে ছিল ভার্চুয়াস, উইকেড, শ্রিউট নাকি লোফার? সে ছিল খুব ভার্চুয়াস অর্থাৎ গুণ, তার মধ্যে প্রচুর গুণ ছিল। 58 দ্য রেসলিং ম্যাচ ওয়াজ ওন বাই, রেসলিং ম্যাচটা কে জিতেছিল? ফ্রেডেরিক, অরল্যান্ডো, চার্লস নাকি ফ্রেডেরিক? তাহলে জিতেছিল কে? অরল্যান্ডো জিতেছিল। 59 হোয়েন অলিভার হার্ড দ্য নিউজ অফ ভিক্টরি অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার অরল্যান্ডো, যখন অলিভার তার ছোট ভাই অরল্যান্ডোর জয়ের খবরটা শুনেছিল, হি ডিসাইডেড টু, সে তখন কি করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল? কনগ্রাচুলেট হিম অন হিজ ভিক্টরি, ব্যানিশ হিম ফ্রম হিজ স্টেট, বার্ন হিজ ব্রাদার অ্যালাইভ ডিউরিং হিজ স্লিপ। এটা রাইট অপশন, আগে এরকম একটা পেয়েছি, তার ভাইকে ঘুমের মধ্যে জীবন্ত পুড়িয়ে মারবে। 60 দ্য নেম অফ দ্য সার্ভেন্ট অফ স্যার রাওল্যান্ডি বয়েজ ইজ, স্যার রাওল্যান্ডি বয়েজের ভৃত্যের কি নাম ছিল? অলিভার, চার্লস, অরল্যান্ডো নাকি অ্যাডাম? অ্যাডাম, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মনে রাখবে। হাউ মাচ ডিড অ্যাডাম গিভ অরল্যান্ডো বিফোর গোয়িং টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, ফরেস্ট অফ আর্ডেনে যাওয়ার আগে অ্যাডাম অরল্যান্ডোকে কি দিয়েছিল? A gold amounting to 500 crowns, only gold 5,000 crowns, gold amounting to 5,000 crowns, gold amounting to 500 crowns. 62 Rosalind teased Orlando because, Rosalind অরল্যান্ডোকে টিজ বা উত্ত্যক্ত করেছিল কি বলে? He had proposed her এই কারণে, নাকি he had rebuked her এই কারণে? He had spoiled the bark of trees by writing the names of his sweetheart, এটা হচ্ছে রাইট অপশন। কারণ কি করেছিল অরল্যান্ডো? যে তার প্রেমিকার নাম গাছের ছালে লিখে লিখে ছালগুলোকে নষ্ট করে দিয়েছিল এই কারণে। তারপরে 63তে কি বলেছে দেখো, রোজালিন টোল্ড অরল্যান্ডো টু কাম টু দেয়ার কটেজ, রোজালিন অরল্যান্ডোকে তাদের কটেজে আসতে বলেছিল কি কারণে? টু আর্গিউ ওভার সামথিং, টু ফর ডিনার, টু গসিপ, টু প্লে এ গেম, টু প্লে এ গেম একটা খেলার জন্য। তারপরে 64 in the game played between Rosalind and Orlando it was decided that, সেই খেলাটাতে কি স্থির হয়েছিল? Rosalind in her male attire would feign to be his lady love, Rosalind তার পুরুষের ছদ্মবেশে একজন লেডি লাভের মতো ভান করবে, এটা হয়ে যাবে রাইট অপশন। তারপর 65
ইন অর্ডার টু গ্যানিমিডকে জেতার জন্য বা ভালোবাসা প্রেম নিবেদন করার জন্য অরল্যান্ডো কেম ওভার টু দ্য কটেজ, অরল্যান্ডো কটেজে আসতো এভরিডে, প্রত্যেক দিন, এভরি উইক প্রত্যেক সপ্তাহে, টোয়াইস এ ডে দুদিনে একবার, টোয়াইস এ উইক সপ্তাহে দুবার, নাকি এটা হয়ে যাবে প্রত্যেক দিন আসতো। তারপরে 66, দ্য রিয়েল রিজন অফ কামিং টু দ্য ফরেস্ট অফ আর্ডেন অফ রোজালিন অ্যান্ড সিলিয়া ইজ, কোন কারণে সিলিয়া এবং রোজালিন্ড ফরেস্ট অফ আর্ডেনে এসেছিল? টু মেক লাভ টু ইচ আদার, টু সিক এ সেফ heaven or a heavenly heaven, to find out the banished duke, to find out the banished duke অর্থাৎ বিতাড়িত ডিউককে খুঁজে বের করতে। 67, who had a special affection for Orlando, কার অরল্যান্ডোর প্রতি বিশেষ অ্যাফেকশন বা ভালোবাসা ছিল? অলিভার, ফ্রেডেরিক, সিলিয়া নাকি অ্যাডাম? তাহলে কার ছিল? অ্যাডাম, সেই বৃদ্ধ ভিত্ত অ্যাডামের ছিল। 68, what term or terms has or have been used by Adam to describe Orlando, অরল্যান্ডোকে ডিসক্রাইব করার জন্য কোন টার্মসগুলো ইউজ করেছিলেন অ্যাডাম? ভার্চুয়াস, জেন্টেল, স্ট্রং অ্যান্ড ভ্যালিয়েন্ট, ভার্চুয়াস, স্ট্রং, ভ্যালিয়েন্ট, জেন্টেল, এই সবগুলোই ডিএডটা হয়ে যাবে রাইট অপশন। 69, অ্যাডাম হ্যাড আ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো বিকজ, অ্যাডামের কি জন্য অরল্যান্ডোর প্রতি বিশেষ অ্যাফেকশন ছিল? হি রিজেম্বলড হিজ ফাদার, এটা হয়ে যাবে রাইট অপশন, কারণ সে অনেকটা তার বাবার মতো দেখতে ছিল বা তার বাবার সাদৃশ্য ছিল। 70টা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, নিচের কোনটা সঠিক নয়? অ্যাডাম অ্যাডভাইসড অরল্যান্ডো টু ফ্লি ফ্রম দ্য প্যালেস, এটা সত্যি। অ্যাজ অরল্যান্ডো ওয়াজ উইদাউট মানি, অ্যাডাম গেভ হিম মানি হি হ্যাড সেভড ফর ফিউচার ইউজ, এটাও সত্যি। অ্যাডাম ওয়ান্টেড টু বি অরল্যান্ডো সার্ভেন্ট, এটাও ঠিক। তাহলে অ্যাডাম টোল্ড অরল্যান্ডো দ্যাট ইন হিজ সেনিলিটি মানে হচ্ছে ওল্ড এজ, হি শুড লিভ হিম, অ্যাডাম অরল্যান্ডোকে বলেছিল যে তার বৃদ্ধ বয়সে অরল্যান্ডো যেন তাকে ছেড়ে চলে যায়, তাহলে এটা কিন্তু সঠিক নয়, অ্যাডাম বলেছিল তাকেও সঙ্গে করে নিতে। তারপরে 71, হুজ নেম ওয়াজ কার্ভড অন দ্য বার্ক অফ ট্রিজ, গাছের ছালে কার নাম খোদাই করে রাখা হয়েছিল? সিলিয়া, রোজালিন্ড, রোজালিন্ডের নাম কে খোদাই করেছিল? অরল্যান্ডো। তারপরে দেখো 72, লাভ সনেটস অ্যাড্রেস টু রোজালিন্ড ওয়ার রিটেন বাই, রোজালিন্ডকে উদ্দেশ্য করে ভালোবাসার কবিতা কে লিখেছিল? এইমাত্র বললাম অরল্যান্ডো লিখেছিল। তারপরে 73, হুইচ গিফট ডিড রোজালিন্ড গিভ অরল্যান্ডো আফটার হিজ ভিক্টরি ইন দ্য রেসলিং ম্যাচ, রেসলিং ম্যাচে জেতার পর রোজালিন্ড অরল্যান্ডোকে কি দিয়েছিল? এ রিং, গোল্ড চেন, এটা আগেও পেয়েছি। তারপরে দেখো 74, হু ইজ কল্ড আ গুড ওল্ড ম্যান, কাকে গুড ওল্ড ম্যান বলা হয়েছে? অ্যাডামকে। কে বলেছিল? অরল্যান্ডো বলেছিল। 75, ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে অরল্যান্ডো রিকগনাইজড রোজালিন অ্যান্ড সিলিয়া, ডিড নট রিকগনাইজ রোজালিন অ্যান্ড সিলিয়া, এটা হয়ে যাবে রাইট অপশন, সে কিন্তু রোজালিন এবং সিলিয়াকে চিনতে পারেনি। তারপর 76, হোয়েন গ্যানিমিড মেট হার ফাদার, যখন গ্যানিমিড তার বাবার সাথে দেখা হয়েছিল, she disclosed her true identity, she did not disclose her true identity, সে তার নিজের সত্যিকারের পরিচয় কিন্তু বাবাকে দেয়নি। 77, Rosalind got the location of her father's residence at the forest of Arden from, কার কাছ থেকে তার বাবার যে লোকেশন সেটা জানতে পেরেছিল? অলিভার, অ্যাডাম, সিলিয়া নাকি অরল্যান্ডো? অরল্যান্ডোর কাছ থেকে। তারপরে 78, one morning, একদিন সকালে, when Orlando was going to visit Ganymede, অরল্যান্ডো গ্যানিমিডের সাথে দেখা করতে যাচ্ছিল, হি স, সে দেখতে পেয়েছিল, এ ম্যান লাইং অ্যাসলিপ অন দ্য গ্রাউন্ড অ্যান্ড স্নেক টুইস্টেড অ্যারাউন্ড হিজ নেক, তাহলে এটাই হয়ে যাবে সঠিক আনসার। তারপর 79, দ্য অ্যানিমাল সিন বাই অরল্যান্ডো অন হিজ ওয়ে টু ভিজিট গ্যানিমিড ওয়ার, যে প্রাণীগুলোকে অরল্যান্ডো গ্যানিমিডের সাথে দেখতে যাওয়ার পথে লক্ষ্য করেছিল সেগুলো কি কি ছিল? লায়ন, লায়নেস, বিয়ার নাকি স্নেক? তাহলে লায়নেস এবং স্নেক, তার মানে 2 এবং 4, তার মানে সি এরটা হয়ে যাবে রাইট অপশন। 80, দ্য ম্যান লাইং অ্যাসলিপ অন দ্য গ্রাউন্ড ওয়াজ, যে লোকটি মাটির ওপরে শুয়েছিল সেই লোকটি কে ছিল? অরল্যান্ডোস এল্ডার ব্রাদার, অরল্যান্ডোর বড় দাদা, অরল্যান্ডো নাকি ব্যানিস ডিউক নাকি অ্যাডাম? সে ছিল কে? অরল্যান্ডোর বড় দাদা, অর্থাৎ অলিভার, অলিভার হচ্ছে সেই লোকটি ছিল, অলিভার। ঠিক আছে, তাহলে এই 80টা আলোচনা করলাম, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে অনেকটাই হেল্প হবে পরের ভিডিও নিয়ে আসা পর্যন্ত। টাটা।